আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা রেস্টুরেন্টে গেলেই চড়া দামে খেতে হয়। আর তার নাম হচ্ছে চিকেন চিজ স্টিক। মজাদার এই খাবারটি আমি কিছুদিন আগে খেয়েছিলাম, তাও 4 পিসের দাম ছিল 360 টাকা। আজকে আপনাদেরকে দেখাবো খুবই কম টাকায় কিভাবে মজাদার রেসিপিটি বাড়িতেই তৈরি করে ফেলা যায়। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি চারকোনা করে কেটেছিলাম। এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবং 2টা শুকনো মরিচকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম এবং এগুলোকে একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে পুরোটা চিলি ফ্লেক্স দিয়েও করতে পারেন, তবে একটুখানি যদি চিলি ফ্লেক্সের বদলে এভাবে মরিচটাকে ভেঙে দেন তবে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে। এবার সব কিছুকে একটুখানি আলতোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে 1/2 চামচের মতন লবণ দিলাম, 1/3 চামচের মতন জিরার গুঁড়া দিলাম, 1/2 চামচের মতন দিয়ে দিলাম চাট মশলা, 1/2 চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর একটুখানি চিলি ফ্লেক্স। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু, আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম এবং সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আর একটা চিকেন ব্রেস্ট পিস সেদ্ধ করা। চিকেন ব্রেস্ট পিসটা কিন্তু আমি আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি 1/2 কাপের মতন ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি এবং সব কিছুকে ভালোভাবে মিশানোর পর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। ডিমটাকে একদমই স্কিপ করা যাবে না, এটা কিন্তু বাইন্ডিংয়ে অনেকটা হেল্প করবে। ভালোভাবে হয়ে গেলে কিন্তু এবারে বানিয়ে নেওয়ার পালা। আর এর জন্য আমার কিছু ব্রেড ক্রাম্বস লাগবে, আর ব্রেড ক্রাম্বসের পাশাপাশি একটুখানি ময়দাও লাগবে আর একটা ডিম লাগবে। এখানে আমি টোটাল 1.5টা ডিম ইউজ করেছি এই টোটাল মিশ্রণটাতে। আমি একটুখানি কমিয়ে নিয়েছিলাম যেন আমার বানাতে সুবিধা হয়। এবারে চিকেন আলুর পুরটাকে আমি কিন্তু একটু দেখতেই পাচ্ছেন বড় সাইজ করে নিয়েছিলাম এবং একটুখানি লম্বাটে করে শেপ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিজ। এখানে আমি মোজারেলা চিজটাই ব্যবহার করছি। চিজ যত বেশি হবে খেতেও কিন্তু ততই মজা হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিয়েছি এবং শেপটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটাকে ময়দার মধ্যে একটুখানি গড়িয়ে নিব। ময়দাটা আপনারা অবশ্যই ইউজ করবেন, তাতে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম কমে যায়। ময়দাতে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে দিব। ডিমের মধ্যে খুব ভালোভাবে কিন্তু এপাশ ওপাশ করে পুরোটাকে কোট করে নিতে হবে। ডিমটা যত ভালোভাবে কোটিং হবে ঠিক ততই কিন্তু জিনিসটা ব্রেড ক্রাম্বসটাকে আটকে নিতে পারবে, আর দেখতেও সুন্দর হবে, খেতেও খুবই ক্রাঞ্চি হবে। ব্রেড ক্রাম্বসগুলোকে আমি উপর থেকে খুব ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি এবং এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে। যত ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগবে ততই কিন্তু দেখতে সুন্দর হবে আর খেতেও অনেক মুচমুচে হবে। আমি আজকে রেডিমেড ব্রেড ক্রাম্বস ইউজ করছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া কিংবা বাসায় তৈরি ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। আমার কিন্তু চিকেন চিজ স্টিক একটা একদম কমপ্লিট। এভাবে আমি এক এক করে সবকটি চিজই বানিয়ে নিব। চিজের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগে আর খুবই একটা স্টিকি ভাব আসে, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। এবারে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম এবং আস্তে আস্তে করে আমার স্টিকগুলোকে এখানে দিয়ে দিলাম এবং কিছুটা সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। একবারে হাই ফ্লেম দেওয়া যাবে না, তাহলে আগেই পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কালারফুল ক্রাম্বগুলো যখন ইউজ করা হয় তখন খাবারের লুকটাই এত সুন্দর চলে আসে যে খাওয়ার ইচ্ছা মনে হয় আরও 3 গুণ বেড়েই যায়। আমার তো এরকমই হয়। আপনারা কে কে আমার দল আছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। ভীষণ মজার এই খাবারটা কিন্তু খুবই দাম দিয়ে রেস্টুরেন্টে বিক্রি করা হয়, কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে ইজি ওয়েতে দেখিয়ে দিলাম কী করে মজাদার এই স্টিকগুলো তৈরি করে ফেলা যায়। ভীষণ মজার এই স্টিক একবার না ট্রাই করলে কিন্তু মিস হয়ে যাবে। আমি কিন্তু কিছুটা সময় ধরে উল্টে পাল্টে ভালোভাবে স্টিকগুলোকে ভেজে নিচ্ছিলাম। মজাদার এই স্টিকগুলো ভাজার সময় একটা সুন্দর স্মেল আসে আর খেতে তো আমার তক্ষুনি ইচ্ছা করছিল। আমার কিন্তু ভাজাভাজি হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে ফেলার পালা। আস্তে আস্তে করে আমি সবকটি স্টিক উঠিয়ে নিচ্ছি। আর আজকের মজাদার আয়োজন কিন্তু একবারে কমপ্লিট। দেখতেই পারলেন কত ইজি ওয়েতে তৈরি করে দেখালাম ভীষণ মজার চিকেন চিজ স্টিক। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। একটা স্টিক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা চিজি। এই মজাদার চিজি বাইটগুলো একবার না খেলে সত্যিই মিস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।